যে এইখানটাতে, তারপরে ওইখানটাতে বেঁধেছি। তো এর ভেতরে ভুট্টু যায় আর এর মাধ্যমে ভুট্টু ওঠে, এটা হলো বেল্ট। আর ওইখানটাতে দেখতে পাচ্ছেন হয়তো, হ্যাঁ দেখতে পাচ্ছেন, তিরপল দেওয়া অলমোস্ট কমপ্লিট। প্রায় একটা জায়গায় অলরেডি জং করা শুরু হয়ে গেছে, এই দেখুন শুরু হয়ে গেছে। এর ভেতরে যদি দেখায় আপনাদেরকে, দেখেছেন মানে পুরো শুরু হয়ে গেছে জং করা, এই দেখুন। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে মা বলল যে গাড়িটা ঢেকতেই হবে, কারণ যদি গাড়িটা না ঢেকে, আজকে ম্যাঘ করেছে আকাশে, তাহলে বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়ার পরে ফের দুদিন হয়তো আটকে যাবে, গাড়িটা শুকাতে লাগবে। এইবার তার আগে মা বললো যে কটা ঘাস কেটে আনতে। এখন যাব কটা ঘাস কাটবো, তারপরে বাড়ি আসবো, বাড়ি এসে গাড়িটা ঢেকবো। আপনারা আজকে ভিডিওর সাথে থাকবেন, ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। তার আগে একটু নদীর ধারে গিয়ে বসবো, তারপরে গিয়ে ঘাস কাটবো, তারপরে বাড়ি এসে গাড়িটা ঢেকবো, তারপরে দেখা যাবে কি করা যায়। গাইস, ঘাস কাটতে তো বার হয়ে পড়েছি, নদীর ধারে একটু বসে আছি। আর এই ছেলে হুঁকি মারছে খুব জোরে, ওটা আমার ভাই দাদু। এটা ইমানচা, আমার বড় ফ্যান একটা, মোটামুটি বেশ স্ট্রং লেভেলের ফ্যান একটা। কেউ ভিডিও না দেখলেও দেখবেই। ঘাস চড়ানো হয়ে গেল অলরেডি, চুড়িয়ে রেখে দিয়েছি। ঘাসের কাজ শেষ, ঘাস চড়ানো ফোড়ানো যা যেখানে ছিল সব কিছু শেষ। এইবার যেটা করতে হবে, সেটা হলারটাকে ভালো করে পলিথিন দিয়ে ঢেকতে হবে। তা না হলে কি হবে, বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়ার পরে জং ধরে যাবে, আর জং ধরে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, সেটা তো করা যাবে না। ওই জন্য প্রথমত আমাকে ওটা ঢেকতে হবে। ঢাকার জন্য প্রথমে লাগবে যেটা হলো, প্রথমে তিরপল লাগবে, তার তিরপল দিয়ে ওটাকে ভালো করে ঢেকে দিতে হবে। তারপরে লাগবে দড়ি। দড়ি দিয়ে তিরপলটা না বাঁধলে কি হবে, দড়িটা উড়ে যাবে, মানে সরি, তিরপলটা উড়ে যাবে। দড়ি দিয়ে বাঁধলে তিরপল উড়বে না। তো ওই জন্য প্রথমে তিরপল, তারপরে দড়ি, এই দুটো আগে কোথায় আছে দেখি, তারপরে গিয়ে হলাটা ঢেকবো। দড়িগুলা খুঁজে পেয়েছি, এইখানটাতে রেখে দিয়েছি। এবার তিরপলটা কোথায় আছে সেটা আমি জানি না, মা জানে। মা একটু আমাদের বাড়ির পাশের একটা বাড়িতে গিয়েছে, কী করতে আমি নিজেও জানিনি। মা আসছে, ওখান থেকে এসে আমাকে তিরপলটা দেবে, তারপরে গিয়ে আমি ঢেকে দেবো হলারটা, আর তারপরে দড়ি দিয়ে বেঁধে দেবো। গাইস, তিরপল দড়ি যা যেখানে ছিল সব পেয়ে গেছি, এইখানটাতে রেখে দিয়েছি। এইবার গিয়ে হলারটা ঢেকতে হবে। তার জন্য প্রথমে ওপরে উঠতে হবে, হলারের উপরে ওঠা যাক। উঠে পড়েছি হলারের ওপরে, তিরপলগুলো রেখে দিলাম হলারের উপরে একদম ফুল। হলারটা এইখান থেকে অনেকগুলা পার্টস পত্র যা যেখানে আছে, অনেক কিছু লাগে। এর ভেতরে যাই আপনাদের ভুট্টা, এটা ভুট্টো হলার করা মেশিন, আপনারা জানেন, আপনাদের দেখিয়েছি। এর ভেতরে ভুট্টো যাই আর এর মাধ্যমে ভুট্টো ওঠে, এটা হলো বেল্ট। আর ওইখানটাতে ভুট্টো ফেলে, অটোমেটিক উঠে হলারের ভিতরে চলে যায়। তিরপল বিছিয়ে দিয়েছি ওপরে, আর এরকমভাবে দিয়েছি, কিছুটা ফাঁকা আছে, বাট ওটা নিচে যেতে হবে, তা না হলে হবে না মনে হচ্ছে। ওই জন্য নিচে যাব, তারপরে ভালোভাবে বিছিয়ে দিয়ে তারপরে দড়ি দিয়ে বেঁধে দেবো। গাইস, হলার ঢেকতে ঢেকতে একটা জিনিস দেখতে পেলাম, যে একটা জায়গায় অলরেডি জং করা শুরু হয়ে গেছে, এই দেখুন শুরু হয়ে গেছে। এর ভিতরে যদি দেখায় আপনাদেরকে, দেখেছেন মানে পুরো শুরু হয়ে গেছে জং করা, এই দেখুন। এইগুলা যদি ভালো করে না ঢাকা হয়, তাহলে পুরো শেষ হয়ে যাবে জং ধরে। ওই জন্য তিরপল দিয়ে ভালো করে ঢেকে দেওয়ার দরকার আছে। তিরপল দেওয়া অলমোস্ট কমপ্লিট, এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, হ্যাঁ দেখতে পাচ্ছেন, তিরপল দেওয়া অলমোস্ট কমপ্লিট, প্রায় শেষ হয়ে গেছে তিরপলটা দেওয়া। এইবার কি করতে হবে, দড়ি দিয়ে বেঁধে দিতে হবে, তা নাহলে তো উড়ে যাবে হাওয়ায়, এটা হলো মেন বিষয়। গাইস, তিরপল দেওয়া হয়ে গেল, দড়ি দিয়ে বেঁধেও দিয়েছি সব দিক থেকে, আপনাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে। এইখানটাতে, তারপরে ওইখানটাতে বেঁধেছি, তারপরে এইখানটাতে বেঁধেছি, তারপরে পিছনের দিকে বেঁধেছি, সব দিকে বেঁধেছি। তারপরে গিয়ে তিরপলটা আটকিয়েছে, তা নাহলে তো হাওয়ায় উড়িয়ে নিয়ে দৌড় মারত। গাইস, এতটা পরিমাণে গরম পড়ছে ধারণার বাইরে। সামান্য একটা তিরপল দিতে গিয়েছি আমি বাইরে, ঠিক আছে, ঘেমে নেয়ে শেষ একবারে আমি কি করলাম, ওখান থেকে এসে ডাইরেক্ট নিয়ে নিতে চলে গেছি, কারণ অনেকটাই টাইম হয়ে গেছিলো, প্রায় 4টে বেজে গেছিলো, ওই জন্য নিয়ে নিয়েছি। তবে একটা কি, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করতে ভুলবেন না। এইরকমই গ্রামীণ ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। বাই।